আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাবলিওয়ালার ছেলে সাবিত সাহেব কাবলিওয়ালার ছেলে নোমান ইবনে সাবিত, ইনার যে ফলসফা, সেই ফলসফার ব্যাপারে পৃথিবীর যারা মুসলিম দার্শনিক তারা সবাই জানেন যে তিনি ইলমে কালামের এবং ফলসফার একজন বিশাল ব্যক্তিত্ব হিসেবে নিজেকে গড়ে নিয়েছিলেন। কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফলসফাকে ফরজ করা হয়নি। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, তোমার উপরে ফরজ করা হয়েছে আল কোরআন। লারাদ্দুকা ইলা মাআদ কুল রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। তোমাকে সাবেক জায়গায় ফেরত আসতে হবে, সেখানে তোমাকে ফেরত আনা হবে এবং তুমি ঘোষণা করে দাও, আমার রব খুব ভালো করে জানেন যারা এই পৃথিবীতে হিদায়াতের সাথে চলে আর যারা ভ্রষ্টতা নিয়ে পথভ্রষ্ট হয়ে থাকে তাদেরকে আল্লাহ জানেন। পৃথিবীতে যারা মাযহাব মেনে যাচ্ছে, যারা বিভিন্নভাবে ইসলাম থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন ফিরকাবন্দিতে আটকে গেছে, এদের সাথে রাসূল কারীমের কোনো সম্পর্ক নেই কেন? কারণ হলো এরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করা হয়েছিল ইসলাম, কোরআন, সেই কোরআনচ্যুত হয়ে তারা বিভিন্ন ধর্মে বেঁটে গেছে। তাই আল্লাহ 6 নম্বর সূরা আল আনআমের 159 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই। যারা জীবন ব্যবস্থা হিসেবে কোরআনের নিয়ম নীতি বাদে অন্য কোনো নিয়ম নীতিতে চলে গেছে, তাদের সাথে রাসূলের কোনো সম্পর্ক নেই। এর আসল মেন আরেকটি কারণ আল্লাহ তাআলা বিশেষভাবে বলে দিয়েছেন 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, এই আয়াতের মেসেজকে ভঙ্গ করার কারণে। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর কোনো মাযহাব এবং ফিরকা হয়ে যেও না। এখন নোমান ইবনে সাবিত কাবলিওয়ালার যে ফলসফা, তার ইতিহাসে আমরা দেখতে পাই ছুরি এবং আপেলের ঘটনা, চোর ধরার ঘটনা, এইগুলি প্রমাণের জন্য, প্রচারের জন্য এক শ্রেণীর লোকেরা লেগেই আছেন। অথচ এই চোর ধরার ঘটনা যেটা উনি বলে গেছেন, বিশেষ একটি ঘটনার সাথে একটি কাহিনী রয়েছে, একটি ঘটনা রয়েছে, আপেল এবং ছুরির একটি ঘটনা রয়েছে। এগুলি ইলমে কালামের দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু ইসলাম প্রমাণ হয় না এইসব কথাবার্তা দিয়ে। ইলমে কালাম সম্পর্কে নোমান ইবনে সাবিত কাবলিওয়ালা তিনি পারদর্শী ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইলমে কালাম কোরআন এবং যে রাসূলের সুন্নাহ তার একেবারে বিপরীত আমল এগুলি। মাসিকের ব্যাপারে, পিরিয়ডের ব্যাপারে, হায়েজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বিবরণ দিয়েছেন 2 নম্বর সূরা আল বাকারার 222 নম্বর আয়াতে। আবার 5 নম্বর সূরা আল মাইদার 38 নম্বর আয়াতে চোরের যে চুরির শাস্তি সে ব্যাপারে বিস্তারিতভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর এই চোরের চুরির শাস্তির জন্য 24 নম্বর সূরা আর নূরে 13 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন 4 জন সাক্ষী আনতে হবে। তো ইলমে কালাম একেবারে এর ভিন্ন, এর বিপরীত। আর এ ধরনের আমলের কথা প্রচার করে সমাজকে মক্কার ইসলাম থেকে কাবুলের এবং ইরাকের মতবাদে এনে এই সমাজের লাভ কি আমি জানি না। কোরআনের দেওয়া মতবাদকে এক পাশে রেখে নোমান কাবলিওয়ালা সাহেবের ফলসফাকে যারা প্রাধান্য দিচ্ছেন তাদের উচিত এই আয়াতগুলি নিয়ে একটু গবেষণা করা। ছুরি আর আপেলের ঘটনা দিয়ে, চোর ধরার ঘটনা দিয়ে উনাকে আকাশে পৌঁছে দেওয়া একেবারে ঠিক হবে না। উম্মতের দরকার রাসূল এবং নবীদের চরিত্র কি, কোরআনের মাধ্যম দিয়ে সেগুলি প্রচার করা। এটি হচ্ছে ইসলাম। কোনো
কাবলিওয়ালার ছেলে বা কোনো অন্য এলাকার কোনো ব্যক্তির চরিত্র নিয়ে আপনি এবং আমি যদি মাহফিল করে বেড়াই, তাহলে এগুলির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেননি।